আজকে আমি বানাবো মিষ্টি কুমড়ো দিয়ে সুজির সন্দেশ। সেই জন্য আমি সুজি নিয়েছি, ওইখানে নিয়েছি মিষ্টি কুমড়ো, কুমড়োটা আমি সেদ্ধ করে নিয়েছি, আর ওইখানে নিয়েছি দুধ। তবে চলো আমি কীভাবে সন্দেশ বানাই সেটাই তোমরা দেখো। তবে তার আগে একটা লাইক দিয়ে শুরু করবে, আর ভিডিওটা স্লিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবে। প্রথমে আমি সুজিটাকে কড়ার মধ্যে ড্রাই রোস্ট করে নিচ্ছি। সুজিটা ভালো করে ড্রাই রোস্ট হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর দেখো একবারেই ঝরঝরে হয়ে গেছে। এই অবস্থাতে সুজিটা আমি নামিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। সুজিটা ঠান্ডা হতে থাক, ততক্ষণ আমি দুধটাকে ফুটতে দিলাম। দেখো সুজিটা একবারই ঠান্ডা হয়ে গেছে। এরপর এটা মিক্সিতে নিয়ে আমি গুঁড়ো করে নেব। সুজিটা একবারই মিহি করে গুঁড়ো হয়ে গেছে। দেখো দেখো একদম মিহি হয়ে গেছে। এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এরপরে এই মিক্সি বোলের মধ্যেই নিয়ে নিলাম সেদ্ধ করা কুমড়ো, আর এর মধ্যে দিয়েছি অল্প করে দুধ। এই কুমড়োটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। কুমড়োটাও দেখো একবারে মিহি পেস্ট করে নিয়েছি। দেখো আর এদিকে দুধটাও ভালো করে ফুটে গেছে। এরপর দিয়ে দেবো কুমড়োর কাত। কুমড়োর কাতটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম কুটে নেওয়া এলাচ, দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। দুধ আর কুমড়োটা এইভাবে নেড়ে চেড়ে আমি আরও ছোটো করে নেব। কুমড়ো আর দুধটা যখন নাড়তে নাড়তে একবারেই ছোটো হয়ে যাবে, তখন দিয়ে দেবো অল্প করে বাটার। আবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। কুমড়োর মধ্যে বাটার দিলে সন্দেশের স্মেলটা ভালো আসে, আর কুমড়োর গন্ধটা একবারেই থাকে না।
যেই পাত্রে আমি সন্দেশটা ঢালবো সেই পাত্রের মধ্যে অল্প করে বাটার মাখিয়ে নেব। দেখো বাটারটা ভালো করে মাখানো হয়ে গেছে। আর এদিকে দেখো কুমড়ো আর দুধটা একবারই টাইট হয়ে গেছে। এরপর অল্প অল্প করে সুজি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। একবারে সুজি দিলে হবে না, তাহলে সুজিটা অনেকটাই দলা পাকিয়ে যাবে, তখন আর এত ভালো করে মিশবে না। দেখো শক্ত একটা ডো বানানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো কোণা থেকে উঠে যাচ্ছে। আরও একটু নেড়ে ছেড়ে এটাকে কড়া পাক করে নেব, খুব নরম করব না। সুজির সন্দেশের কড়া পাক করলে বেশ কিছুদিন রাখা যায় আর কি, ফ্রিজ ছাড়াই ভালো থাকে। আর নরম পাক করলে বেশি দিন থাকে না ভালো, কারণ এতে কুমড়ো দেওয়া আছে। দেখো সন্দেশের একবারেই কড়া পাক হয়ে গেছে, দেখো কোণার মধ্যে শুকিয়ে আছে, বুঝতে পারছো। এরপর আমি এটাকে নামিয়ে নেব। আবার আমি অল্প করে হাতেতে বাটার মাখিয়ে নিলাম। এরপর এটাকে চেপে চেপে পাতলা করে নেব। ভালো করে চেপে চেপে পাতলা করে নেওয়ার পর এর উপরে দিয়ে দিলাম পেস্তা কুচি আর আমন্ড কুচি। বাদামগুলোকেও ভালো করে চেপে চেপে আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি। এইভাবে সন্দেশটা ঠান্ডা হোক, ঠান্ডা হলে আমি পিস কেটে তোমাদেরকে দেখাচ্ছি।
সন্দেশটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি দেখো একটা কুকি কাটার দিয়ে সন্দেশগুলোকে আমি কেটে নিচ্ছি। দেখো এইভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি। সুজি দিয়ে কুমড়ো সন্দেশ তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর যারা সাবস্ক্রাইব করছো তারাও আমাকে জানিও। দেখো কত